Hello everyone, welcome back to Exploring the Maple Country. এই চ্যানেলে সকলকে স্বাগত। আমি সৌমি কানাডার থেকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে ব্রেকফাস্টে বানাই একটা খুব নতুনত্ব অথচ সুস্বাদু আর ভীষণ স্বাস্থ্যকর একটা ধোসার রেসিপি। এই ধোসাটা বানানোর জন্য তোমাকে আগের দিন রাত্রির থেকে ভেজাতেও হবে না, কোনো ফার্মেন্টেশনেরও দরকার নেই, অথচ মাত্র আধ ঘন্টা সময় হাতে নিলে তোমরা এই ধোসাটা খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবে। এটা মুসুর ডালের ধোসা। চলো আমরা 1 কাপ মুসুর ডাল জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই ধোসার রেসিপিটার জন্য তোমার অনেক আগের থাকতে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তুমি যেদিন খাবে মনে করবে সেই দিনই আধ ঘন্টা 45 মিনিট সময় থাকলেই তুমি বানিয়ে ফেলতে পারবে। এবারে চলো ধোসার সাথে খাওয়ার জন্য আমরা একটা চাটনির রেসিপি বানিয়ে নিই, রসুন বাদামের চাটনি। এর জন্য আমি একটা গোটা রসুনকে রসুনের কোয়াগুলো ভালো করে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে দিচ্ছি অন্তত 150 গ্রাম মতন চিনেবাদাম, আর দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একবার যদি খাও তাহলে বারবার বানাবে, আর এই রেসিপিটা বানানোর জন্য তোমাকে অনেক আগের থাকতে কোনো প্রিপারেশন নিতে হবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপরে হালকা একটু জল দিয়ে এটাকে আমরা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা বুঝে জলটা দেবে যতটা তোমাদের মনে হয়, তোমরা যেরকম চাটনি ভালোবাসো। তবে ধোসার সাথে সাধারণত আমরা একটুখানি থকথকে চাটনি খেয়ে থাকি। দেখো আমি পেস্টটা করে নিয়েছি। খুব যে একবারে মিহি পেস্ট হতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি একটা ভালো পেস্ট হলেই হবে। একটুখানি বাদামগুলো মুখে পড়লেও কিন্তু ভালোই লাগবে। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব হচ্ছে কিছু সর্ষে। তারপরে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কার জায়গায় এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম কারি পাতা, শুকনো কারি পাতা। তোমরা ফ্রেশ কারি পাতা ইউজ করতে পারো, তাহলে ফ্লেভারটা আরও ভালো হয়। এরপরে ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটা দেখবে যেন পুড়ে না যায়। তারপরে চাটনির মধ্যে আমাকে এটা ঢেলে দিতে হবে। এটা চাটনির মধ্যে ঢেলে দিলেই আমার ধোসার সাথে খাওয়ার যে চাটনিটা সেটা রেডি হয়ে গেল। ভালো করে একটুখানি গুলিয়ে নেবে, তাহলেই দেখবে এই ধোসার সাথে এই যে চাটনিটা, এটা যা অপূর্ব খেতে হয়, তোমাদের দারুণ লাগবে। দেখো আমার ধোসার চাটনি একদম রেডি। কি সুন্দর অপূর্ব দেখতে হয়েছে না? এরপরে আধ ঘন্টা পরে আমার ঠিক যতক্ষণ চাটনিটা করলাম ততক্ষণের জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আধ ঘন্টা মতন সময় লাগলো চাটনিটা বানাতে। তারপরে আমি ওই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে ধুয়ে নিয়ে কিছু আদার টুকরো কেটে নিলাম। 4টে মতন আদার টুকরো আর মুসুর ডাল আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে জল দিয়ে একটা থকথকে পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি জল অ্যাড করছি এটার মধ্যে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিও আমাকে কমেন্টস করে জানিও, আর কেমন লাগছে সেটাও জানিও। এই দেখো আমার মুসুর ডালের যে পেস্ট সেটা
রেডি হয়ে গেল। এর মধ্যে কিছুই নেই, শুধু মুসুর ডাল আর আদার টুকরো। এটাকে আমি একটা বড় সাইজের বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। এরপরে আমি জল দিলাম, দিয়ে এটাকে পাতলা করে ফেললাম। দেখো কতটা পাতলা হচ্ছে। এই ব্যাটারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটার কনসিস্টেন্সিটা একদম পাতলা হবে। এটার জন্য কিন্তু আমার কোনো চাল লাগছে না, এটা নিশ্চয়ই খেয়াল করেছো। শুধুমাত্র মুসুর ডাল, আর কিচ্ছু নেই এর মধ্যে। আর মাত্র আমি আধ ঘন্টা এই মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি। এরপরে খুব ভালোভাবে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দেখো এটা জলের মতন কনসিস্টেন্সি আমি তৈরি করলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপরে আবার একটুখানি হাতা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখো কিরকম জলের মতন একটা কনসিস্টেন্সি, একদম পাতলা হবে এই ব্যাটারটা। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। যে কোনো তোমরা তেল ইউজ করতে পারো, বা ঘিতেও করতে পারো, বাটারেও করতে পারো, এটা তোমাদের ওপরে, যে কোনো কিছু দিয়ে তোমরা করতে পারো। আমি হোয়াইট অয়েল দিয়ে করছি। এরপরে যখন তাওয়াটা ভালো গরম হয়ে যাবে তখন আমি এক হাতা ব্যাটার নিয়ে এটার ওপরে দেব, ফ্রাইং প্যানের উপরে। এরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দেখো কি সুন্দর এটা। কিন্তু মনে রেখো একটা জিনিস, তাওয়াটা কিন্তু ভালো গরম হতে হবে। ধোসা বানানোর জন্য কিন্তু তোমার তাওয়া খুব গরম থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো এর মধ্যে যেরকম জালি জালি ফুটে গেছে, তখন আমি কি করব, তেল দেব ওপর থেকে, একটু বেশি তেল দেব। এই ধরো আধ চা চামচ তেল আমি এটার উপরে ড্রিজল করে দেব। দিয়ে তারপরে আমি ওঠাতে চেষ্টা করব ধোসাটাকে। খুব সুন্দরভাবে এটা উঠে যায়, কোনো চিন্তা নেই। প্রথম যদি একটু না উঠতে চায় তো কোনো চিন্তা নেই, দ্বিতীয়বার থেকে নিশ্চয়ই উঠে যাবে। আর একটা ট্রিক্স এই ক্ষেত্রে বলে দিই, যাদের ধোসা ঠিক করে ওঠে না তারা খুন্তিটাকে একটুখানি জলের মধ্যে ডুবিয়ে নিতে পারো। যদি জলের মধ্যে খুন্তিটা ডুবিয়ে তারপরে যদি ধোসাটা তুলতে চাও, তখন দেখবে খুব আসানিসে, খুব আরামসে এই ধোসাগুলো উঠে যাবে। দেখো শুধুমাত্র মুসুর ডালের ব্যাটার দিয়ে কিরকম ধোসা রেডি হয়ে গেল। দেখলে, উল্টে পাল্টে তুমি যেভাবে ইচ্ছে এটাকে কুক করতে পারো। আর এই ধোসাটা বানানোর জন্য তোমাকে আগের থাকতে কোনো প্রিপারেশন করতে হবে না। তো আমার একটা ধোসা রেডি হয়ে গেল, আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক সমানভাবে আমি ফ্রাইং প্যানটাতে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এরপরে আমি আবার সেই একইভাবে আমার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে রেসিপিটা বানাতে হবে। ভালো করে একটা পিঠ ধোসার হলে তবেই একমাত্র উল্টাবে, তাড়াহুড়ো করবে না। এরপরে যখন আমি এই জালি জালি ব্যাপারটা দেখছি, তখন আমি এর ওপরে দিয়ে দিলাম আধ চা চামচ মতন তেল ড্রিজল করে। এই দেখো আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। তোমরাও আশা করি ক্যামেরার মধ্যে বুঝতে পারছো। এরপরে আমি এটাকে ওঠানোর চেষ্টা করছি, আর দেখো কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। কেউ বলবে এটা শুধু মুসুর ডালের ধোসা। দেখো কোনো চাল নেই, কোনো উড়দ ডাল নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র মুসুর ডাল দিয়ে আমরা কি সুন্দর একটা ব্যাটার
বানিয়ে ধোসা বানিয়ে ফেলছি। এটার জন্য তোমার কোনো ফার্মেন্টেশনেরও দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। জাস্ট তুমি যেদিনকে খাবে মনে করবে তার ঠিক আধ ঘন্টা থেকে 45 মিনিটের পরেই তুমি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। দেখো কি সুন্দর ধোসা তৈরি হয়ে গেল। ওয়াও, দেখেই কি ভালো লাগছে, পুরো গোল্ডেন গ্লেজড একদম। তবে প্রত্যেকবার বলে দিই বন্ধু, যখন তুমি একটা ধোসা বানিয়ে ফেললে তারপরে কিন্তু ভালো করে প্যানটাকে এইভাবে টিস্যু পেপার দিয়ে বা ভালো পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নেবে। আমি কিন্তু কিচেন টিস্যু ইউজ করছি। কিচেন টিস্যু দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি প্যানটাকে, ফ্রাইং প্যানটা। এরপরে তুমি একটু জলের ছিটে দিয়ে নিতে পারো। আর তারপরে যখন শুকিয়ে যাবে প্যানটা, তখন তুমি ওটার উপরে আবার তেল ব্রাশ করে আর একটা ধোসা বানিয়ে নেবে। দেখেছো আমার ফ্রাইং প্যানটা এখন কতটা গরম, দেখো কিরকম ধোঁয়া উঠছে। এই রকম গরম আছেই কিন্তু তোমাকে আস্তে আস্তে ধৈর্য ধরে ধোসাগুলো বানিয়ে ফেলতে হবে, ঠিক একই পদ্ধতিতে। আর কোনো রকম কিচ্ছু চিন্তা করবে না। যদি একটা দুটো ধোসা প্রথম না ওঠে তাহলে তার মানে এই নয় যে ছেড়ে দেবে বা ভাববে যে এটা হবে না। চেষ্টা করতে থাকবে, দেখবে ঠিক হবে। একটা হবে না, দ্বিতীয়টা হবে না, তৃতীয়টা দেখবে ঠিক হবে। আমাদেরও তাই হতো। আমিও যখন প্রথম বানাতাম না ধোসা, আমি তো ব্যাঙ্গালোরে 12 বছর থেকেছি। তবে করোনার পিরিয়ড থেকে, যখন থেকে কোভিড এলো আর কি, ওই সময় আমি কিন্তু ধোসা বানানো শিখেছি। তার আগে কিন্তু আমি ধোসা বানাতেই পারতাম না। প্রথমে আমার ভীষণ খারাপ হয়ে যেত, ধোসা উঠতোই না। তারপরে নানানভাবে চেষ্টা করে করে আমার কিন্তু এখন পারফেক্ট ধোসা রেডি হয়ে যায়। বুঝতে পেরেছো? তো তোমরাও একদম ভাববে না যে ধোসা উঠছে না, উঠছে না, কোনো ব্যাপারই না। এগুলো চেষ্টা করতে থাকবে, তোমাদেরও নিশ্চয়ই হবে। দেখো আমার সব ধোসা রেডি। আর কি দারুণ লাগছে, আর এত ভালো খেতে হয়েছিল। তোমরা একবার ঝটপট বানিয়ে ফেলো এটা, আর খাও, আর খেয়ে আমাকে কমেন্টস করো। দেখো এটায় কিন্তু কোনো ব্যাড কার্বোহাইড্রেট নেই। তোমরা কিন্তু এটা ডিনারেও খেতে পারো। এই যে রেসিপিটা, এটায় কোনো ব্যাড কার্বোহাইড্রেট নেই, পুরোপুরি পুষ্টিকর একটা রেসিপি, প্রোটিনে ভরপুর, আর খেতেও দুর্দান্ত। তো না শুধু তোমরা এটা ব্রেকফাস্টে খাবে, তোমরা কিন্তু এটা ডিনারের জন্যও প্ল্যান করতে পারো। ঠিক আছে বন্ধু, আজ তাহলে এই অবধি থাক। আবার ফিরছি নতুন কোনো মজাদার, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, আর পাশে রেখো আমার চ্যানেল এক্সপ্লোরিং দি মেপল কান্ট্রি। টাটা, আজকে আসি।